নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নোটে শাকের তরকারি। এখানে তার জন্য নোটে শাক নিয়ে নিয়েছি। নোটে শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে এটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার এখানে সবজির মধ্যে বরবটি, কুমড়ো, আলু, বেগুন, চেরা কাঁচা লঙ্কা, গাজর এগুলো নিয়ে নিয়েছি। চাইলে আরও সবজি, ইচ্ছে মতন সবজি আপনারা অ্যাড করতে পারেন। সমস্ত সবজি দিয়ে শাকটা রান্না করলে যেরকম এটা হেলদি হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম করে সমস্ত সবজি এবং চেরা কাঁচা লঙ্কা এগুলো একসাথে দিয়ে সবজিগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। মূলোগুলোকে একটু পাতলা করে কেটে নিতে হবে, আর সব সবজি মোটামুটি লম্বালম্বিভাবে আমি কেটে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি যে নোটে শাকে একটু মোটা সাইজের যে নরম ডাঁটাগুলো হয় সেগুলো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি, এটাও খেতে ভীষণ ভালো লাগে। এবার সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে 2-3 মিনিট মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পুরো রান্নাটা কিন্তু হলুদ আর দেবো না, এর মধ্যেই অল্প পরিমাণে দিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম একটা হেলদি রেসিপি কিন্তু ভীষণই ভালো লাগবে। এটা খিচুড়ি, ভাত এগুলোর সঙ্গে আপনারা খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন, এবং ভীষণই হেলদি একটা সবজি। আর আমি যেভাবে করছি এভাবে বানালে কিন্তু নোটে শাক খেতে ভীষণই ভালো লাগে। এবার সমস্ত নোটে শাক দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে নোটে শাকগুলো দিয়ে দিচ্ছি। বা নোটে শাকের পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছে, তাই দেওয়ার সাথে সাথেই এটা নাড়াচাড়া করবার দরকার নেই। ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন শাকটা কমে এসছে আর নরম হয়ে এসছে। তখন আমি আস্তে আস্তে হালকা করে এটাকে নেড়ে নেব বা মিক্স করে নেব। সমস্ত শাকগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিলেই 2-3 মিনিট পরেই দেখবেন এটা নরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে শেষে জল অ্যাড করতে হবে। এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। আমি আরও একটু জল এতে অ্যাড করব। আর একটু জল অ্যাড করে ভালো করে সব কিছু সেদ্ধ করে নিতে হবে। এই জলটা শুকনো পর্যন্ত ওয়েট করতে হবে। জলটা শুকোতে শুকোতে কিন্তু শাক এবং সবজি সবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি এটা ভালো করে ভেজে নিয়েছি। জলটা একটু অ্যাড করলে তরকারিটা মাখা মাখা হবে, শুকনো শুকনো হবে না খেতে, মাখা মাখা হবে, ওই জন্য জলটা অ্যাড করতে হবে অল্প পরিমাণে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে বড়ি ভেজে নেব। কিছু কলাই ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি লাল করে, এটাকে তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দেব, 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটাকেও ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ থেতো করে রাখা আদাটাকে ভেজে দেব। আদাটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে সমস্ত তরকারিটা ঢেলে দিচ্ছি। এইভাবে শেষে ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু 5 ফোড়ন এবং আদার খুব সুন্দর একটা ফ্লেভার তরকারিতে থাকবে, খেতে ভীষণই ভালো লাগবে। শেষে দিয়ে দিলাম বড়িগুলো ভালো করে মিক্সড করে নেব। এইভাবে এটাকে রান্না করে দেখবেন, ভীষণ সুস্বাদু লাগবে, এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। একটু সামান্য চিনি দিয়ে চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মেশালেই এটা একদম তৈরি হয়ে যাবে, খাওয়ার জন্য রেডি একদম। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।